ওয়াশিংটনের হুমকির কবলে টালমাটাল অবস্থা ভারতের। আধিপত্যের নেশায় বিভোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের রোষানলে পড়ে বেশ বিপাকে ভারতের বিজেপি সরকার। বলা যায়, ভারতের কূটনৈতিক যাত্রা অনেকটা সিনেমার মতো। সুসময়ে বন্ধুত্ব দেখালেও একসময় সেই বন্ধুই শুল্কের তলোয়ার তুলে দেয় ভারতের দিকে, আর সেই আঘাতে বদলে যায় ভারতের পুরনো সমীকরণ। 2014 সালে নরেন্দ্র মোদী প্রথমে বড় বাজি ধরেন চীনের ওপর। বেজিংয়ের প্রেসিডেন্ট শি জিনপিংকে গুজরাটে অভ্যর্থনা জানাতে লাল গালিচা বিছানো থেকে শুরু করে নদীর পাড়ে দোলনায় বসে বন্ধুত্বের হাসি সবই ছিল সেখানে। সম্পর্ক চলছিল বেশ, কিন্তু বিধিবাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সীমান্তে তখনই আচমকা চীনা ও ভারতীয় সেনাদের সংঘর্ষের পর সব বদলে যায়। বছরের পর বছর হিমালয়ের বরফ ঢাকা প্রান্তরে সেনা মোতায়েন রাখতে হয় ভারতকে। সময়ের স্রোতে মোদী সরকার ভরসা খুঁজে পান ওয়াশিংটনের দিকে। চীনের মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে কৌশলগত হাতিয়ার হিসেবে দেখেন তিনি, এবং সম্পর্কের উষ্ণতা এতটাই বাড়ে যে প্রোটোকল ভেঙে হিউস্টনের জনসভায় গিয়ে ট্রাম্পের পুনর্নির্বাচনের প্রচারণায় যোগ দেন মোদী। এমনকি বাইডেন প্রশাসনও পরবর্তীতে ভারতের সঙ্গে সেই উষ্ণতা বজায় রাখে। আর মার্কিন কংগ্রেসে মোদীর AI মানে আমেরিকা ও ইন্ডিয়া মন্তব্য আলোচনার ঝড় তোলে। কিন্তু তারপর আসে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ। তিনি ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেন, ভারতের অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেন, আর রাশিয়ার তেল কেনা নিয়ে অভিযোগও তোলেন। শুধুমাত্র তাই নয়, কাশ্মীরের পেহেলগাম হামলার পর সীমান্ত সংকট মীমাংসায় পাকিস্তানকে সমান গুরুত্ব দেয়ায় ভারতের ক্ষোভ তুঙ্গে ওঠে। নয়াদিল্লি প্রকাশ্যে ট্রাম্পের মধ্যস্থতার ভূমিকা অস্বীকার করে, যাতে মোদীর শক্ত অবস্থানের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে। কিন্তু শুল্কের এই ধাক্কা ভারতের কূটনীতিকে আবারও ঠেলে দেয় কৌশলগত স্বায়ত্তশাসনের পথে, যেখানে একই সঙ্গে ভিন্ন ভিন্ন শক্তির সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা চলে। চীন এখনও সীমান্ত বিরোধ মীমাংসা না করলেও নয়াদিল্লি আবার বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে বিশেষ ও প্রিভিলেজড কৌশলগত অংশীদারত্ব জোরদার করার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। তবুও বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের শুল্কনীতি ভারতের এই পরিকল্পনায় বড় আঘাত এনেছে। সাবেক রাষ্ট্রদূত নিরুপমা রাও এটিকে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের ভিত্তি নষ্ট বলে আখ্যা দিয়েছেন। আর সাবেক উপদেষ্টা সঞ্জয়া বারুর মতে মোদী ও ট্রাম্পের ব্যক্তিগত স্টাইল এই সম্পর্ককে দুই দেশের পরিবর্তে দুই নেতার ইগোল লড়াইয়ে পরিণত করেছে। তবুও মোদী প্রকাশ্যে খুব বেশি সমালোচনায় যাননি, বরং ট্রাম্পের শুল্কের জবাবে কৃষক, জেলে ও দুগ্ধশিল্প রক্ষার কথা তুলে ধরে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, আর জানিয়েছেন রাজনৈতিকভাবে বড় মূল্য দিতে হলেও তিনি প্রস্তুত। সুমনা মুস্তফা, কালবেলা।